আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে আজকে নিয়ে এলাম সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে মাছের ঝোল। তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকে স্টার্ট করি। এতক্ষণ দেখতেই পেলেন আমি মাছগুলোকে নুন হলুদ মেখে ভালো করে ভেজে তুলে রাখলাম। ঝোলের মাছ তো খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। এবার আমি ওই তেলেতেই কিছু বড়িকে ভেজে নিলাম। এবার বড়িগুলো তুলে রাখার পর ওই একই তেলে কিছু লম্বা করে কেটে রাখা আলুকে দিয়ে অল্প একটু নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে 2 মিনিট নাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে 5 মিনিট ভেজে নিয়েছিলাম, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা খুলে আলুগুলোকে তুলে নিতে হবে। তারপর ওই একই তেলে একটু লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার লঙ্কাটা 2 থেকে 3 মিনিট মতো নাড়ানোর পর যখন খুব ভালো মতো স্মেল বেরিয়ে আসবে, তারপর একটু কালো জিরে ফোড়ন দিতে হবে। আপনাদের কাছে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা একটু যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি একটু সামান্য নুন দিয়েছি। এবার সব কিছু ভালো করে নাড়ানোর পর একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিতে হবে। এইভাবে টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে একদম যখন নরম হয়ে আসবে পেঁয়াজ টমেটো দুটোই, তখন আমি আগে থেকে বেটে রেখেছিলাম কিছুটা আদা, কিছুটা জিরে আর 3টে কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা পেস্টটাও দিয়ে দিতে হবে। এবার সব মশলাটাকে খুব ভালো মতো করে একটু একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। এইভাবে 2-3 মিনিট নাড়ানোর পর আমি একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো মতো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য 2 মিনিট ঢেকে রান্না করেছিলাম। তারপর ঢাকা খুলে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। এবার আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সজনে ডাঁটাগুলোও দিয়ে দিতে হবে। এবার ডাঁটাগুলো দিয়ে 2-5 মিনিট খুব ভালো মতো করে নেড়ে নিয়ে যাতে ডাঁটার কোনো কাঁচা গন্ধ না থাকে সেরকমভাবে একটু কষিয়ে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে একটা লাইক করে যাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন অন করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। ভালো মতো কষানো হয়ে গেলে যতটা পরিমাণ ঝোল রাখবেন সেই মতো বুঝে জল অ্যাড করতে হবে। এবার জলটা দিয়ে একটু সামান্য ফুটে এলে আগে থেকে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিতে হবে। এবার বড়িগুলো দিয়ে 2 মিনিট ঢেকে রান্না করতে হবে। তারপর 2 মিনিট পর ঢাকা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ওপর থেকে হালকা করে চিনি দিয়ে ভালো মতো ফুটে এলেই নামিয়ে নিতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।